জেনারেশনে তো আরো কিছু আসা যায় না। তো এটা জাস্ট এইটুকুই বললাম। করলে করতে পারেন, নো প্রবলেম, লাভ নাই। আচ্ছা, মাঠের যে চিত্র, সার্ভে সার্ভে করা বাদ দেন, মাঠের যে চিত্র সেটাতে মানুষের পারসেপশন ভুল হয় না, সেটাতে মানুষের পারসেপশন ঠিকই আছে। আচ্ছা, কারচুপি কম বেশি হয়েছে কি না হয়েছে এটা সামনে বেরিয়ে আসবে, এখানে তর্ক বিতর্কের কিছু নাই। আচ্ছা, আশা করি আপনার উত্তর আমি দিয়ে দিয়েছি। আচ্ছা, আমি এখন এই বিজয়ী দল, যেই দলের জন্য আমি প্রতি 16টা বছর মাঠে ছিলাম, আমি তো চাই না এই দলটা আবার খারাপ পরিস্থিতিতে পড়ুক, অনেক কষ্টে উঠে এসেছে। তো কিছু সাবধান বাণী আমি উচ্চারণ করতে চাই, সাবধান বাণী উচ্চারণ করতে চাই ভালোবাসি বলে। আচ্ছা, আপনারা দয়া করে জুলাইয়ের যে ছবিগুলা, এটা একটু চোখের সামনে যেন সবসময় আপনাদের সামনে ভাসে, এটা যেন প্রতিনিয়ত ভাসে। আমার ওই ভাই রণ ভাই মাঠে ছিলেন, ওই চিত্রগুলো শুধু একবার মনে রাখবেন প্রতিটা কাজের সময় আগে, এটাই অনুরোধ। এখন মনে রাখবে কি, ওনারা নিজেরাই ভাই বলেছে, হ্যাঁ, ওনারা তো বলবে যে আমরা নিজেরাই তো মাঠে ছিলাম, আমরাই তো জীবন্ত প্রমাণ। না না, আমি এই তর্ক বিতর্কে যাচ্ছি না ভাই, নিলে নিবেন, না নিলে আপনি খাবেন, আমার কিচ্ছু আসে যায় না। আমি ভালোর জন্য কথাগুলো বলে দিচ্ছি। সবসময় তো এই দুই ভাইকে একসাথে পাইছি, আজকে এটা তো পাবো না, এই দলটার ভালোর জন্য। এখন আপনি এটাকে নেগেটিভলিও নিতে পারেন, পজিটিভলি নিতে পারেন, সেটা আপনার উপর। ফ্যাসিস্ট ইজ অলওয়েজ ফ্যাসিস্ট, গোবরের মাঝখানেও যা কিনারেও তা একই। আপনি ফ্যাসিস্টের দলে ছিলেন কেন? আপনার নীতি নৈতিকা কই ছিল? আপনার ফ্যাসিস্টকে আমরা আর ওয়েলকাম জানাবো না। এখানে কিন্তু বিএনপির অনেক দায়িত্ব আছে, একটু সাবধান থাকতে হবে। ফ্যাসিস্টকে ওয়েলকাম জানালে কিন্তু নিজের পায়ে নিজে কোড়াল মারা হবে, এটা খেয়াল রাখতে হবে। পঞ্চগড়ের অফিসটা খুলে দেওয়া, যেখানে কার্যক্রম নিষিদ্ধ করা আছে এখন, ওটা তো উঠায়নি, সেখানে পঞ্চগড়ের অফিসটা খুলে দিলেন, একজন লোকাল নেতাও খুলে দিলেন। এটা আশা করি কেন্দ্রীয় নেতারা নজরে নেবেন, এবং এটা সংশোধন না করলে কিন্তু সামনে আরো ভাইরাস ছড়াবে, ওয়ার্নিং। আচ্ছা, দেশকে কিভাবে আগামীতে কেমনে শক্তিশালী করবেন আরো, হ্যাঁ, এই ব্যাপারে চিন্তা ভাবনা করতে হবে। আধিপত্যবাদ মুক্ত কিভাবে রাখা যায়, এটা কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ একটা সরকারের জন্য। রাজনৈতিক দল বাইরে থেকে কথা বলা অনেক সহজ, আর যখন সরকারে বসবেন তখন কিন্তু অনেক কঠিন এবং অনেক চ্যালেঞ্জের। তো জিনিসটা খেয়াল রাখতে হবে, কারণ এই দেশের মানুষ আধিপত্যবাদ একবার ভেঙে দিয়েছে আর চায় না। এটা যদি কোনোভাবেই আবার রিকানেক্ট করার এই এক যুগের মধ্যে হয়, তো সেটা রেজাল্টটা কি হবে আমি জানি না। ওয়ার্নিং। তো অনেক চ্যালেঞ্জ আছে আগামী সরকারের সামনে, কিন্তু অনেক চ্যালেঞ্জ। আমরা যতটা না খুশি যে আমি জিতেছি, আমার দল জিতেছে, তার চেয়ে কিন্তু কঠিন সময় আপনাদের সামনে আসবে, ব্যাখ্যার দরকার নেই, এটুকুই বলে দিলাম। স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে 100% অটল থাকতে হবে। আচ্ছা, যত বদনাম অতীতে যা কিছুই হয়েছে, তর্ক বিতর্কের দরকার নেই। আপনারা জানেন, আমি জানি, জনগণও জানে, সামনের দিনগুলো যেন আমরা একটা ক্লিন পাই, পরিষ্কার দিন পাই, এটাই মানুষের চাহিদা।